গ্রেফতার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেল। ভূপেশ পুত্রকে গ্রেফতার ইডির আর্থিক দুর্নীতির অভিযোগে তাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার সকালেও তল্লাশি চলে, তারপর গ্রেফতার করা হয় চৈতন্যকে। 21শে জুলাইয়ের আগে শুক্রবার বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে জোড়া সভা। প্রধানমন্ত্রী শেষ মুহূর্তে তুমুল তৎপরতা বঙ্গ বিজেপির শিবিরে। প্রায় 5,500 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন মোদী। এবারও কি আপনি বাংলায় বলবেন? বাংলা বিতর্ককে হাতিয়ার করে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভার আগে মোদীকে নিশানা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার। দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় থাকছেন না দিলীপ ঘোষ। দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে আমন্ত্রণই জানানো হয়নি ওই সভায়। বদলে শুক্রবার সকালে দিল্লি উড়ে গেলেন দিলীপ ঘোষ। দলের বিশেষ কাজে দিল্লি যাচ্ছেন তিনি, জানালেন নিজেই। মুখ্যমন্ত্রীর খেলা হবে স্লোগানের পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারের। খেলা তো হবেই, কিন্তু মুখ্যমন্ত্রী যেন মানুষের জীবন নিয়ে না খেলেন, মন্তব্য প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। 26-এর ভোটে তৃণমূল সরকারের দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে মোদীর উন্নয়নের মডেলকে তুলে ধরেই লড়াইয়ে ঝাঁপাবে বিজেপি, দাবি সুকান্ত মজুমদারের। ঝাড়গ্রাম রেঞ্জে ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু। এবার ঝাড়গ্রাম থেকে খড়গপুর যাওয়ার পথে বাসতলা স্টেশনের কাছে জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় 3টে হাতির মৃত্যু। মৃত 3টে হাতির মধ্যে একটি পূর্ণবয়স্ক, বাকি 2টি শাবক হাতি। হাতিগুলির মৃতদেহ রেল লাইনে পড়ে থাকায় ব্যাহত হয় ট্রেন চলাচল। তদন্তের নির্দেশ রেলের।